أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাই। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারের রমজানের উমরা জার্নি। 21 রমজানে আমরা উমরা করতে গিয়েছিলাম। এবারই প্রথম আনসারা আমারেকে নিয়ে বাসে আমরা মক্কা মদিনায় যাচ্ছি। রিয়াদ থেকে মক্কা প্রায় 1200 কিলোমিটার রাস্তা। যেতে সময় লাগে প্রায় 10 ঘন্টা থেকে 12 ঘন্টার মতো। তো আমরা রিয়াদ থেকে বিকাল 4:30টায় রওনা হয়ে পরের দিন সকাল 8টায় মক্কায় পৌঁছেছিলাম। জার্নিটা যেহেতু রমজানে, তাই ইফতার, নামাজ আর সেহরির জন্য রাস্তায় বেশ অনেকবার থামতে হয়েছে। সেজন্য টোটাল জার্নিটাও একটু বেশি সময় লেগেছে। চারিদিকে রাতের অন্ধকার চলে গিয়ে স্নিগ্ধ সকালের আলো ফুটতে শুরু করেছে। আমরা প্রায় ভোর 5:30টার দিকে মিকাতে এসে পৌঁছেছি। এই যে এখন চারিপাশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মিকাত। চারিদিকে ঠান্ডা বাতাস বইছিল। ফজরের পরবর্তী এই সময়টা অনেক বেশি পবিত্র। দারুণ একটা ভালো লাগা কাজ করছিল মনের মধ্যে। শুকর আলহামদুলিল্লাহ, আরও একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই পবিত্র রমজানে তার ঘরের মেহমান করে কবুল করে নিয়েছেন। খুব সংক্ষেপে আপনাদের সাথে উমরার মূল যে 4টি করণীয় কাজ সেটা শেয়ার করি। প্রথম করণীয় কাজ হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো কাবা শরীফ তাওয়াফ করা, 3 নাম্বার হলো সাফা মারওয়া সাই করা এবং 4 নাম্বার হলো হল্ক করা বা মাথা কামানো। এখন এই মিকাতে গোসল করে ফ্রেশ হয়ে আমরা ইহরামের কাপড় পরে নিব। এরপর উমরার নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে নিব। পুরুষদের জন্য 2 টুকরো সেলাইবিহীন সাদা কাপড় এবং মহিলারা যে কোনো কাপড় ইহরামের কাপড় হিসেবে ব্যবহার করতে পারে। আমি এর আগেও বেশ কয়েকবার আপনাদের সাথে আমার উমরার জার্নি শেয়ার করেছি, যেখানে উমরা হজের যাবতীয় দোয়া নিয়মকানুন ডিটেলসে শেয়ার করা আছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। সকাল 6:30টায় মিকাত থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো টোটাল জার্নিটা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। তো এখন আপনাদের সাথে আমাদের এবারের জার্নির একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো যাই হোক, আমরা প্রায় অনেক দিন পর এবারের মতো বাসে জার্নি করেছি। তো এর আগের বার আমরা যখন বাসে গিয়েছি তখনকার অভিজ্ঞতাটা ছিল এরকম যে 3 দিনের একটা প্যাকেজ থাকবে, যেটা আপনাকে রিয়াদ থেকে মক্কা নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি উমরা করে চাইলে মদিনা যেতেও পারেন অথবা নাও যেতে পারেন। যদি আপনি মদিনায় না যান তবে মক্কায় 1 রাত স্টে করে পরের দিন আপনি আবার রিয়াদে ফেরত আসবেন। মক্কায় থাকার জন্য হোটেল বুক করে রাখবে বাস কর্তৃপক্ষ। কিন্তু এবার আমরা যে ট্রাভেল কোম্পানির বাসে গিয়েছিলাম তাদের পলিসি ছিল এমন যে মক্কায় যাওয়ার পরপরই আপনি উমরা করে সেদিনই রাত 9টায় মদিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং তারপর দিনই রওনা দিতে হবে রিয়াদের উদ্দেশ্যে। কিন্তু আমরা যেহেতু লম্বা জার্নি করে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ আমরা ততটা টায়ার্ড না হলেও বেবিরা ছিল ভীষণই টায়ার্ড, ওদের রেস্ট নেওয়ার দরকার ছিল। তাই মক্কায় গিয়ে ইনস্ট্যান্ট অন্য একটা হোটেল বুক করতে হয়েছিল আমাদের, যেটা ছিল কিছুটা হেক্টিক। একটা কথা কি জানেন, মহান রাব্বে করিম রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তবে সব কিছুই আপনার জন্য হয়ে যাবে পানির মতো সহজ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাত প্রায় 11টার দিকে হোটেল থেকে বের হয়ে উমরা সম্পন্ন করার জন্য আমরা হারেম শরীফের দিকে যাচ্ছিলাম। এর মধ্যে হোটেলে আমরা সবাই মিলে রেস্ট করেছি। বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেন উমরা করার সময় ওদের কষ্ট না হয়। অনেক খোঁজাখুঁজির পরও হোটেল থেকে এবার আর কোনো হুইল চেয়ার পাওয়া গেল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ করে বের হয়েছিলাম। হারেম শরীফের কাছাকাছি হুইল চেয়ার অবশ্য পাওয়া গিয়েছিল, কিন্তু আমরা আর নিইনি। ছোট্ট 2 বুড়ি মাশাআল্লাহ নিজে পায়ে তাওয়াফ করেছে এবং সাই করেছে, যদিও মাঝে মাঝে কোলে উঠতে চাচ্ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওদেরকে আর কোলে নিতে হয়নি। তো যাই হোক, এরই মধ্যে আমরা তালবিয়া পড়তে পড়তে কাবার দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রায় 1 বছর পর আমি এই পথ ধরে হাঁটছি। গত রমজানে এসেছিলাম, এর মাঝে পার হয়েছে 365 দিন। শত ব্যস্ততা, কাজের পেরেশানি, বাচ্চাদের হাজারো কাজ, সবকিছুকে তুচ্ছ করে এই পবিত্র মাটিতে আমি ছুটে আসতে চাই বারবার। আমরা উমরা শুরু করেছিলাম রাত 12:15টার দিকে এবং শেষ করতে করতে আমাদের সময় লেগেছিল প্রায় রাত 3টা। এটা আমাদের উমরা করে বের হওয়ার পর। মক্কার হাজিরা আমার বেবিদেরকে 2 হাত ভরে ভালোবাসা দিয়েছে। তাওয়াফ করা কিংবা সাই করার সময় কেউ চকলেট, কেউ বিস্কিট, কেউ ইভেন টাকাও দিয়েছে।
আর এভাবেই আমাদের মক্কার উমরার জার্নি শেষ হয়েছিল। আগামীকাল আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হব। আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।